حسنت جميع خصاله صلوا عليه اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أي الله تعالى চট্টগ্রাম জেলায় চুনতি ঐতিহাসিক 19 দিন ব্যাপী 54তম সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের আজকের এই প্রথম দিবসে পবিত্র মাগরিবের নামাজের পরে হাজার হাজার মুসলমান নরনারী কয়েকবার দুরূদ সালাম পড়ে তোমার দরবারে হাত তুলেছি মেহেরবানি করে দুরূদ সালাম যখন সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দাও तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন আল্লাহ তাদের আরওয়ার উপরে সওয়াব পৌঁছে দাও রব্বুল আলামিন এই মাহফিলের আয়োজন যারা করেছেন আর শোনার জন্য যারা এসেছেন কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দাও তাই আল্লাহ তাআলা আজ পর্যন্ত মক্কা মদিনা দেখার সুযোগ হয় নাই জীবনে যতদিন মক্কা মদিনা দেখার সুযোগ না হবে এতদিন আমরা গুনাহগারের মওত হারাম করে দাও কোথায় যাব কারে আপন বলব এই মিছে দুনিয়া দির আমাদের হয়ে গেছে পারা পারা ইয়া রাসূলুল্লাহ দির আমাদের হয়ে গেছে পারা পারা ইয়া রাসূলুল্লাহ ইয়া करम तू अगर करे वे बात दुआ को जो दिल पर असर करे रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वजअल आखिर कलिमतुना इंदल मौत ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ বাংলাদেশের শ্রেষ্ঠ জেলা চট্টগ্রাম জেলার চুনতি ঐতিহ্যবাহী চুনতি 19 দিন ব্যাপী ঐতিহাসিক আন্তর্জাতিক 54তম সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের আজকের এই পবিত্র মাগরিবের নামাজের পরে আজকের এই অধিবেশনের সর্বপ্রথম শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি মহোদয় আমার উস্তাদ সমতুল্য আলহাজ হযরত মাওলানা গোলাম রসুল কমরি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি মঞ্চের মধ্যে উপস্থিত আছেন আমার সম্মানিত উস্তাদ চুনতি মাদ্রাসা সম্মানিত সাবেক প্রিন্সিপাল সাহেব হুজুর আমাদের মধ্যে আরো উপস্থিত আছেন চুনতি মাদ্রাসার আমার সম্মানিত উস্তাদ সাবেক চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসার সম্মানিত ভাইস প্রিন্সিপাল মহোদয় উপস্থিত আছেন বর্তমান চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল মহোদয় আমাদের মধ্যে আরো উপস্থিত আছেন আমার সেই বাল্যকালের উস্তাদ বিশিষ্ট আলেম দ্বীন জনাব হযরত মাওলানা জিয়াউল করিম সাহেব হুজুর মঞ্চে উপস্থিত আছেন হযরত উলামায়ে কেরাম আমার প্রাণপ্রিয় সম্মানিত মুরব্বিবৃন্দ আমার প্রাণপ্রিয় সম্মানিত যুবক ভাইরা আমার কলিজার টুকরা প্রাণপ্রিয় সুন্নতিবাসী আমার প্রাণপ্রিয় লোহারড়াবাসী
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরগুজার হচ্ছি, যিনি এই বিস্তীর্ণ আকাশের মালিক, যিনি এই বিস্তীর্ণ জমিনের মালিক। এর কাছে সিজদায় অবনত চিত্তে আমরা শুকরগুজার হচ্ছি, যিনি আজকে আমাদেরকে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ একটি জায়গা, ঐতিহ্যবাহী 19 দিন ব্যাপী 54তম সিরাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজকের এই প্রথম দিবসে আমাদেরকে যে শরীক হওয়ার তৌফিক দান করেছেন, সেই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে সিজদায় অবনত চিত্তে আল্লাহ পাকের শীতল ভাষায় আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। ভাই, আল্লাহর নাম ধরতে আপনাদের কোনো শরম করম আছে? কোনো ভয় আছে? শরীরের সমস্ত শক্তি দিয়ে আর সাফির পর্যন্ত আমরা চুনতির এই ময়দান থেকে আল্লাহ পাকের প্রশংসার আওয়াজকে আমরা পৌঁছে দিতে চাই। আপনারা কি রাজি আছেন? শরীরের সমস্ত শক্তি দিয়ে আমরা চুনতির ময়দান থেকে হযরত শাহ সাহেব কেবলা রাহমাতুল্লাহি আলাইহির পূর্ণভূমি থেকে প্রশংসার আওয়াজকে আমরা আর সাফির পর্যন্ত পৌঁছে দিতে চাই। পড়ছি আরেকবার আলহামদুলিল্লাহ। আওয়াজ দিয়ে বলছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করিলাম। বিশেষ করে কক্সবাজার জেলায় আজকে কয়েকদিন ধরে প্রচন্ড জ্বরের মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর একটি পরিবেশ তৈরি করেছেন। তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস ইন দ্য নেম অফ গড মোস্ট গ্রেসিয়াস মোস্ট মার্সিফুল। প্রেজ বি টু আল্লাহ দ্য ক্রিয়েটর এন্ড সাস্টেনার অফ দ্য ওয়ার্ল্ড। প্রশংসা কেবলমাত্র মালিককে। আমার প্রাণ প্রিয় চুনতিবাসী, আমি ভূমিকায় কথা না বাড়িয়ে আমার উস্তাদের সমস্ত সাথীদের ইকরামদের আমি দোয়া চেয়ে এই সংক্ষিপ্ত সময়ে আমি সরাসরি আলোচনায় প্রবেশ করতে চাই। আমি আপনাদের দোয়া কামনা করি এবং আল্লাহ পাকের আমি রহমত কামনা করি। আমি আমার নির্দিষ্ট সাবজেক্টের উপরে আলোচনা পেশ করতে চাই, যদি আপনারা আমার জন্য দোয়া করেন। আল্লাহ পাক কোরআন কারীমের ভিতরে বলেছেন, ফাইজা কারাতাল কুরআনা ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যখন তোমরা কোরআনের আলোচনা করো এবং কোরআনের আলোচনা শুনো, ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তোমরা যেন শয়তান থেকে আল্লাহ পাকের কাছে, আমি আল্লাহ পাকের কাছে তোমরা পানা চাও। শয়তান থেকে কি কেউ আমাদের দেশের কোনো মন্ত্রী কি পানা দিতে আমাদেরকে পারবে? জুড়ে বলতে হবে, পারবে? আমাদের দেশের কোনো এমপি পারবে? শয়তান থেকে কেবলমাত্র ফানা দিতে পারে কে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পানা চাই। পরম করুণাময় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার নামে শুরু করা যাচ্ছে। আপনারা নিঃসন্দেহে জানেন আমাকে একটি নির্দিষ্ট সাবজেক্ট দেওয়া হয়েছে। এই সাবজেক্টটি হচ্ছে সততা ও আমানতদারিতার মর্যাদা এবং মিথ্যা ও খেয়ানতের ভয়াবহ পরিণতি। এখানে বলতে গেলে আপনারা জানেন এখানে 4টি বিষয় আছে। এই 4টি বিষয়ের উপরে কোরআন হাদিস থেকে আয়াতগুলি সংগ্রহ করলে পরে যে আয়াতগুলি বের হয়ে আসে, হাদিস থেকে যে হাদিসগুলি বের হয়ে আসে, অসংখ্য গণিত আয়াত এবং হাদিস, যেগুলি এই সংক্ষিপ্ত সময়ে বলা আমার পক্ষে সম্ভব নয়। যেহেতু কোরআনের একটি আয়াতের তাফসীর করা পৃথিবীর কোনো মানুষের পক্ষে সম্ভব নয়, ঠিক না বলেন? সেই কথাটি আমি আপনাদের সামনে আগেই বলে দিই, আপনাদের বুঝতে সুবিধা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা
কালিমাতু রাব্বি ওয়ালাউ জি'না বিমিসলিহি মাদাদা। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কোরআনে কারীমের তাফসীর যখন করা শুরু হয়ে যায় আর তাম পৃথিবীর সমস্ত সমুদ্র মহাসমুদ্রের পানিগুলি যখন কালি হয়ে যায় আর তাই দিয়ে যদি কোরআনে কারীমের তাফসীর ব্যাখ্যা লেখা শুরু হয়ে যায়, লিখতে লিখতে তাম পৃথিবীর সমস্ত সমুদ্র মহাসমুদ্রের পানিগুলি শেষ হয়ে যাবে, তারপরেও কোরআনে কারীমের তাফসীর করা সম্ভব হবে না। মহান কিতাব আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মানুষকে দান করেছিলেন, কিন্তু এই কোরআন থেকে আমরা কোনো হেদায়েত দিতে পারলাম না। আমরা কপাল পোড়া। আমরা কি বাকি জীবনে তো আল্লাহ যেন আমাদের তকদীরকে ভালো করতে পারেন। আমিন। আমিন। প্রিয় সুধী মণ্ডলী, তাহলে পরে যেই সাবজেক্টটি আমাকে দেয়া হয়েছে, 1 নম্বরে সততা। পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী এবং রাসূল পৃথিবীতে এসেছেন এবং অসংখ্য নবী রাসূল পৃথিবীতে এসেছেন। তাদের প্রত্যেকজন নবীর একটি পৃথিবীর শ্রেষ্ঠ বৈশিষ্ট্য গুণ হচ্ছে সততা, আমানতদারিতা। এটা হচ্ছে নবী এবং রাসূল, প্রত্যেকজন নবী এবং রাসূলদের একটি অন্যতম বৈশিষ্ট্য। এ ব্যাপারে কোরআন কি বলছে, এ ব্যাপারে কোরআন হাদিস কি বলছে, আমি আপনাদের সামনে কয়েকটি আয়াতের মাধ্যমে আমি দলিল পেশ করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের এই সততার ব্যাপারে কোরআনে কারীমে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু হাযা ইয়াউমু ইয়ানফাউস সাদিকিনা সিদকুহুম লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকাল ফাওজুল আযীম। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন বালুচুদ্দের কাছে মানুষের মগজ গড়গড় করবে আর কান্নাক দিয়ে মানুষের মগজগুলো গলতে থাকবে। স্ত্রী থেকে তার স্বামী বলাবে, স্বামী থেকে তার স্ত্রী বলাবে, সন্তান থেকে তার পিতা বলাবে, মা থেকে তার মেয়ে বলাবে। আর মানুষের পানির তৃষ্ণার কারণে মানুষের জিহ্বাটা নাভিস্থল পর্যন্ত চলে আসবে। সেই কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের সত্যবাদিতা তোমাদের জন্য উপকারী আসবে। সুবহানাল্লাহ। যারা নিজের জীবনকে বাজি রেখে সত্যকে প্রতিষ্ঠার জন্য এই পৃথিবীতে যারা কাজ করবে, কিয়ামতের দিন তাদের সত্যবাদিতা তাদের সেই দিন উপকার আসবে। সুবহানাল্লাহ। আর শুধু উপকারিতা আসবেই এবং আর কি করবে, পুরস্কার কি মর্যাদা আল্লাহ পাক দিবে, কোরআনে কারীম থেকে দলিল নিয়ে নেন। এবং পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দলিল হচ্ছে কোরআন থেকে কোরআনের দলিল। আল্লাহ পাক বলছেন, লাহুম জান্নাতু তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ পাক তাদেরকে এই সত্যবাদিতার কারণে, তাদের এই বিশ্বস্ততার কারণে, সততার কারণে আল্লাহ পাক তাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ পাক জান্নাত দেওয়ার মাধ্যমে আমি আল্লাহ তাদেরকে সেদিন পুরস্কৃত করব। সুবহানাল্লাহ। আর যে জান্নাতটি তাদেরকে আমি দেব, খালিদিনা ফিহা আবাদা, সেখানে তারা চিরকাল সেখানে সে জান্নাত তারা বুক দখল করবে, যার তল দিয়ে প্রবাহিত হচ্ছে নহরসমূহ। সুবহানাল্লাহ। আর রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকাল ফাওজুল আযীম। যারা সত্যবাদিতার এই গুণকে এই পৃথিবীতে যারা ধারণ করে
আল্লাহ পাকের দরবারে শ্রেষ্ঠত্বতা অর্জন করতে পারবে, আল্লাহ পাক বলছেন আমি তাদের উপরে সন্তুষ্ট এবং তারাও আমার প্রতি সন্তুষ্ট। আর এটা হবে যালিকাল ফাউজুল আযীম, এটাই হচ্ছে চূড়ান্ত সফল কাম। আপনারা নিঃসন্দেহে জানেন আমিকুম শব্দটা হচ্ছে গভীর, আর ওয়াসিউম শব্দটা হচ্ছে প্রশস্ত। আর এখানে আল্লাহ পাক বলতে পারতেন যালিকাল ফাউজুল কবির, কবির শব্দ অর্থ হচ্ছে বড় আর আযীম শব্দ অর্থ হচ্ছে বড়, কিন্তু দুটি অর্থ যদি একই হয় আল্লাহ পাক কবির কেন বলেন নাই, আযীম কেন বলেছেন? দুনিয়ার সমস্ত মুফাসসিরিন ইকরাম 10টি 15টি তাফসীর গুলেন এর ব্যাখ্যা কি লেখা আছে। তাফসীরে 20 শতাব্দীর সর্বশ্রেষ্ঠ মুফাসসির সৈয়দ আবুল আলা মওদুদী রাহমাতুল্লাহি আলাইহি নব্বরাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাওয়াহু, তিনি তার 19 নম্বর তাফসীরুল কুরআনে এর ব্যাখ্যা কি লিখেছেন। পৃথিবীর অমর শহীদ যাকে বলা হয় সৈয়দ কুতুব রাহমাতুল্লাহি আলাইহি, তার লেখা তাফসীর হচ্ছে ফি দিলালিল কুরআন। সেই দিলালিল কুরআন 22 খণ্ড, সেটার মধ্যে কি লিখেছেন? অসংখ্য গণিত কিতাবের ভিতরে তাফসীরের ভিতরে এসেছে আযীম শব্দ হচ্ছে এমন একটি শব্দ, যালিকাল ফাউজুল আযীম, যারা সততার গুণে গুণান্বিত হয়ে আল্লাহ পাকের দরবারে উপস্থিত হতে পারবে তাদের এই সফল কাম আযীম। এর বড়ত্ব, মহানত্ব, সর্বশ্রেষ্ঠত্ব যেটার মাথার যন্ত্র এই পৃথিবীতে তৈরি হয় না, যখন আল্লাহ এরকম সফল কাম যে সত্যবাদী তার গুণ যে অর্জন করতে পারবে। কোরআন কারীম অন্য জায়গায় কি বলেছে? মহান আল্লাহ রাব্বুল আলামিন এই সততা যারা অর্জন করতে পারবে, কোরআন কারীমের অন্য জায়গায় মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'িল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা বিশ্বাসীদের ভিতরে কোরআন কারীমের বিভিন্ন জায়গায় আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল কাফিরুন ইয়া আইয়ুহাল মুনাফিকুন, কিন্তু এই আয়াতে আল্লাহ পাক বলেছেন যারা আমাকে বিশ্বাস করে আমাকে ভয় করার পথ অবলম্বন করে চলে তোমরা ওয়াকুলু, আমলের জামা মুযাক্কার হাজিরের সিগা আল্লাহ পাক ব্যবহার করে বলেছেন ওয়াকুলু কাওলান সাদীদা, আই বমানা কাওলান সিদকা, তোমরা সত্য কথা বলো, সহজ কথা বলো, আই দিদুল কিস, মিথ্যার বিপরীত সত্য কথা বলো, সঠিক কথা বলো। লাভ কি হবে? এখানে মেইন বিষয়টি হচ্ছে সত্যবাদীদের সাথে আমানতদারিতার সাথে সম্পর্ক হচ্ছে তাকওয়া। কিসের সম্পর্ক? সত্যবাদীদের সাথে আমানতদারিতার সাথে। কোরআনের এই আয়াতের তাফসীর থেকে স্পষ্ট পরিষ্কার হয়ে এসেছে আমানতদারিতার সাথে সত্যবাদীদের সাথে সম্পর্ক হচ্ছে তাকওয়ার সাথে, মিথ্যা এবং কিয়ামতের সাথে সম্পর্ক হচ্ছে মুনাফিকের সাথে। যখন নাউযুবিল্লাহি মিন যালিক, এই কারণেই আল্লাহ পাক এখানে এই আয়াতের শুরুতে যারা আল্লাহ পাককে ভয় করার পথ অবলম্বন করে চলে এমন ব্যক্তি কুলু কাওলান সাদীদা, সত্য কথা বলো, সহজ কথা বলো, সরল কথা বলো। তাহলে পরে কি পুরস্কার পাবেন? আল্লাহ পাক থেকে সে দলিলটা নিয়ে নেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা সত্য কথা বলবে, সত্যকে প্রতিষ্ঠার জন্য নিজের জীবনকে বাজি রেখে যারা কাজ করবে, আল্লাহ পাক তাদের মর্যাদা, তাদের পুরস্কার সম্পর্কে কোরআনের আয়াতে বলেছেন ইউসলিহ লাকুম আ'মালাকুম, মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমলকে সংশোধন করে দেবেন। সুবহানাল্লাহ, তোমাদের ভুল ত্রুটি আল্লাহ পাক সংশোধন করে দেবেন। আর কি পুরস্কার দেবেন? আর কি মর্যাদা দেবেন? ইয়াগফির লাকুম যুনুবাকুম, আর যারা সত্য কথা বলবে, সহজ কথা বলবে,
নিজের জীবনকে বাজি রেখে কাজ করবে, আল্লাহ পাক বলেন আমি তোমাদের তামাম জিন্দেগির গুনাহ ক্ষমা করে দেব। এই পৃথিবীতে আমরা যে গোপন গুনাহ করেছি, প্রকাশ্য গুনাহ করেছি, এই গুনাহ কি পৃথিবীতে আল্লাহ ছাড়া আর কেউ কি ক্ষমা করতে পারবে? কথা বলেন, পারবে? আপনি কি গুনাহ করেছেন, আমি কি গুনাহ করেছি, সমস্ত গুনাহের হিসাব কেবলমাত্র আছে কে? এই গুনাহ কি লুকাতে পারবেন? সত্যবাদীকার গুণে যদি গুনাহিত হতে পারে, আল্লাহ পাক আপনাদেরকে ফর্মুলা দিয়েছেন, আমি ইউসলিহ লাকুম আমালাকুম, তোমাদের আমলের আমি সংশোধন করে দেব, আর জীবনের ভুলগুলি, গুনাহগুলি, পাপগুলিকে আমি মাফ করে দেব। সামান্যতম গুনাহ কি আপনি লুকাতে পারবেন কিয়ামতের দিন? পারবেন? এমন একজন ব্যক্তি হাত তোলেন তো দেখি। এই জন্য সূরা লুকমানে চলে আসেন। হযরত লুকমান তিনি কি নবী ছিলেন না রাসূল ছিলেন? বলেন তো দেখি, তিনি কি নবী ছিলেন না রাসূল ছিলেন? জি, কথা কি ছিলেন? তিনি কোনো নবীও ছিলেন না, তিনি কোনো রাসূল ছিলেন না, তিনি ছিলেন একজন জ্ঞানী ব্যক্তি। আর সেই জ্ঞান দিয়েছে কেবলমাত্র কে? সামান্যতম গুনাহ আপনি লুকাতে পারবেন না। সূরা লুকমান থেকে আমি আপনাদের সামনে একটি দলিল পেশ করেছি। হযরত লুকমান তার সন্তানকে লক্ষ্য করে কোরআনে কারিমে সূরা লুকমানে বলেছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুম ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদ ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খবীর। সুবহানাল্লাহ। আমার কলিজার টুকরা সন্তান, এই পৃথিবীর অসংখ্য অগণিত রাস্তার নিচে লুকিয়ে থাকা সামান্য গুনাহ আর আকাশমণ্ডলের উপরে লুকিয়ে থাকা সামান্য গুনাহ যদি করো, কিয়ামতের দিন আল্লাহ সেটাকে উপস্থিত করবেন। এই জন্য তোমাকে শাস্তি ভোগ করতে হবে। সুতরাং কোনো গুনাহ লুকাতে পারবেন না। ইউসলিহ লাকুম আমালাকুম, সততার গুণে যারা গুনাহ দিতে হবে, নিজের জীবনকে বাদ রেখে যারা সত্যকে প্রতিষ্ঠা করবে, আল্লাহ পাক বলছেন আমি তাদেরকে গুনাহ মাফ করে দেব। যেহেতু গুনাহ পৃথিবীতে কেউ মাফ করতে পারবে না, গুনাহ মাফ করতে পারে কেবলমাত্র কে? এবং গুনাহ কোথাও লুকাও যাবে না। কোরআনে কারিমে আরেক জায়গায় আল্লাহ পাক বলেছেন, ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ। বান্দা তুমি যেটা গোপন করো সেটাও আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি, আর যেটা তুমি প্রকাশ করো সেটাও আমি জানি। ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযিবু মান ইয়াশা ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। সুতরাং আমি যাকে খুশি তাকে ক্ষমা করে দেব, আর যাকে খুশি তাকে জাহান্নামে নিক্ষেপ করব। আর সমস্ত ক্ষমতার উৎস সরকারের সরকার কেবলমাত্র আল্লাহ কুওয়াতা লিল্লাহি জামিয়া, সমস্ত ক্ষমতার উৎস কেবলমাত্র কে? সে আল্লাহ পাক থেকে। সেই গুনাহ আমরা লুকাতে পারবো না। সুতরাং যারা সত্যবাদিতার গুণে গুনাহ দিতে হবে, আল্লাহ পাক বলছেন আমি তাদের গুনাহকে ক্ষমা করে দেব, তাদের মর্যাদা হিসাবে আমি তাদের আমলকে সংশোধন করে দেব, আর গুনাহকে তাদেরকে আমি মাফ করে দেব। আর আল্লাহ পাক বলেন, ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়ার রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু, এবং যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের কদম অনুসরণ করে, সিবগাতুল্লাহ, আল্লাহর রঙে রঙিন হয়। এখানে দুটি কথা বের হয়ে
এটার সত্যবাদিতাকে পূর্ণাঙ্গভাবে রূপ দেওয়া। আল্লাহ পাক বলছেন আল্লাহ রঙে রঙিন হও, আল্লাহ পাককে অনুসরণ করো, রাসূলকে অনুসরণ করো। আর এটা যদি করতে পারো, সব কথার শেষে এসে আল্লাহ পাক বলেছেন ফাকাদ ফাযা ফাওজান আযীমা। এই গুণে যদি গুণান্বিত হওয়া যায়, এটা যদি আমরা অর্জন করতে পারি, তাহলে আশা করা যায় বিরাট সফল কাম কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়ে দেবেন। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন, বলেন আমিন। তাহলে পরে আজকে 19 দিন ব্যাপী আন্তর্জাতিক সিরাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল থেকে আমাদেরকে শপথ দিতে হবে সত্যকে প্রতিষ্ঠার জন্য জীবনকে বাজি রেখে আমাদেরকে ময়দানে কাজ করতে হবে। রাজি আছে? আল্লাহ আমাদেরকে যেন তৌফিক দাও, বলেন আমিন। ভাইরা আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভেতরে বলেছেন এই পৃথিবীতে যত নবী এসেছেন, যত রাসূল এসেছেন, সমস্ত নবীদের বৈশিষ্ট্য ছিল সত্যকে প্রতিষ্ঠা করা, সততার উপরে থাকা, আমানতদারিতার উপরে থাকা, আল্লাহর গুণ এবং রাসূলের গুণ। এটা যেহেতু মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেছেন ওয়া মাইয়ুতিল্লাহা ওয়া রাসূলাহু, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য। প্রথম আল্লাহ পাকের আনুগত্যের উপর ভিত্তি করে কোরআনে কারীমের আরেকটি আয়াত আল্লাহ পাক বলেন ওয়া মান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আল্লাহ এই আকাশের নিচে জমিনের উপরে আল্লাহর চাইতে সত্যবাদী আর কে হতে পারে? সুবহানাল্লাহ বলবেন না? কোরআন শরীফের আরেক জায়গায় আল্লাহ পাক বলেছেন ওয়া মান আসদাকু মিনাল্লাহি কিলা। আল্লাহ পাকের চাইতে সত্যবাদী আর কে হতে পারে? এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কিতাবটি অবতীর্ণ হয়েছে, সময়ের স্বল্পতার কারণে আমি বিভিন্ন নবী রাসূলদের ব্যাপারে, সত্যবাদিতার ব্যাপারে কোরআনের অসংখ্য অগণিত আয়াত রয়েছে। আমি শুধু বিশ্ব নবীর ব্যাপারে একটি আয়াত দিয়ে আমি দ্বিতীয় আরেকটি সাবজেক্টে যাচ্ছি। সেটা হচ্ছে এই কোরআনে কারিমে আল্লাহ পাক বলেছেন মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী নিজের নাফসকে, নিজের প্রকৃতিকে অনুসরণ করে কোনো কথা বলেন না। নবী যেটা বলেন সেটা হলো ওহী। বলেন সুবহানাল্লাহ। নবী যদি আমার নামে নিজের থেকে বানিয়ে মিথ্যা কোনো কথা যদি কোরআন শরীফের ভিতরে ঢুকাইয়া দিতেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবির লাখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতির। নবী যদি আমার নামে নিজের থেকে বানিয়া মন করা মিথ্যা কোনো কথা কোরআন শরীফের ভিতরে ঢুকাইয়া দিতেন, আল্লাহ পাক বলেন আমি আমার নবীজির ডান হাত চেপে ধরতাম আর তার কণ্ঠনালীকে আমি কেটে ফেলে দিতাম। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, সুতরাং সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম নিজের জীবনকে বাজি রেখে সত্যকে, সততাকে প্রতিষ্ঠার জন্য তারা চেষ্টা করেছেন। সর্বশেষ আমি যে দলিলকে আপনাদের সামনে দিতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে 4 শ্রেণীর মানুষ, 4 শ্রেণীর ব্যক্তিদের দলিল পেশ করে কোরআনে কারিমে একটি আয়াত পেশ করেছেন। এই 4টি মানুষের পর কিয়ামত পর্যন্ত, পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত, আজকে থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আর এসেছেন, যত মানুষ আসবে, তারা যদি 4টি পথ অনুসরণ করে চলে, তারা কিয়ামত পর্যন্ত কোনো পথভ্রষ্ট হবে না। সেই 4টা পথ কি? আল্লাহ পাক বলেন আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা
الشهداء والصالحين وحسن أولئك رفيقا কিয়ামত পর্যন্ত এই চারটা রাস্তা এক নম্বর হচ্ছে নবীনদের পথ, সিদ্দিকিন সত্যবাদীদের পথ, শহীদদের পথ এবং সালেহীন। সালেহীন কাকে বলে? একটি মুস্তাহাব যে ব্যক্তি ছাড়ে না উনি হচ্ছে সালেহীন। নবীন কারা? আচ্ছা, নবী কাকে বলে? আমাদের দেশে তো নির্বাচন হয়, নির্বাচনে এমপি হয়, মন্ত্রী হয়, ডিসি, তারপরে চেয়ারম্যান হয়, মেম্বার হয়। এটা কি ইলেকশনও হয় না সিলেকশনও হয়? কথা বলে ইলেকশনও হয় না সিলেকশনও হয়? আর নবী কখন ইলেকশনের মাধ্যমে হয় না, নবী হয় সিলেকশনের মাধ্যমে। আর এই সিলেকশন কেবলমাত্র করে কে? আচ্ছা, নবী যদি ইলেকশনের মাধ্যমে হতো বুঝলাম, বাংলাদেশের সব মানুষ মিলে একজনকে ভোট দিলাম, উনি নবী হয়ে গেল, বুঝলাম। নবী হওয়ার জন্য প্রধান তিনটি শর্ত আছে। কয়টি শর্ত? এক নম্বরে তার কাছে ওহী আসতে হবে। এক নম্বরে প্রধান শর্ত কি? ওহী আসতে হবে। কিন্তু বাংলাদেশের মানুষ যদি সবাই যদি না খাইয়া যদি ভূত হয়ে যায়, যে জিবরাইল না আসা পর্যন্ত আমরা পাপ করব না খাইয়া যদি আমরা ভূত হয়ে যাই, জিবরাইল কি আসবে? কথা, জিবরাইল আসবে? সুতরাং নবী হয় ইলেকশনের মাধ্যমে নয়, নবী হয় হচ্ছে সিলেকশনের মাধ্যমে। সুতরাং নবীয়িন, সিদ্দিকিন, শুহাদা এবং সালেহীন এই চারটি পথ হচ্ছে শ্রেষ্ঠত্বের পথ। তার মধ্যে একটি পথ হচ্ছে সত্যবাদিতার পথ। যারা নিজের জীবনকে বাজি রেখে যারা সত্যকে প্রতিষ্ঠার জন্য এই পৃথিবীতে কাজ করেছে, তাদের পথ হচ্ছে জান্নাতের পথ, তাদের পথ হচ্ছে শ্রেষ্ঠত্বের পথ। যখন সুবহানাল্লাহ বলি ভাই আমার, এই সাদেক কোরআন শরীফের এই শব্দটি মহান আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে লক্ষ্য করে কোরআনের আরেক জায়গায় বলেছেন, পড়েন সবাই, ওয়াকুল রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। রাসূল, আপনি আমার কাছে দোয়া করেন, শুধু মসজিদের ইমামতি করলে হবে না, শুধু ওয়াজ করলে হবে না। দুনিয়ার তাম পৃথিবীর সমস্ত মুফাসসিরিন একমত যে সুলতানের নসীর বলতে আল্লাহ তার রাসূলকে বোঝাতে চেয়েছেন। রাসূল, আপনি আমার কাছে দোয়া করেন, আল্লাহ তুমি আমাকে সত্যের সাথে প্রবেশ করো, আর সত্যের সহকারে সততার সহিত তুমি আমাকে বাহির করো, আর তুমি আমাকে সুলতানের নসীর দাও। আপনি আমাকে রাষ্ট্রপ্রধান হওয়ার মতো যোগ্যতা ক্ষমতা দাও। আল্লাহ তার রাসূলকে শিখিয়ে দিয়েছেন, রাসূল দোয়া করেছেন, সেই দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে মদিনার প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছিলেন। কথা ঠিক কিনা? রাসূল ক্ষমতায় আসলেন আর রাসূল দেশ পরিচালনা করেছেন। চুরি নাই, ডাকাতি নাই, জেনা নাই, হত্যা নাই, দর্শন নাই। নবীজি ভাষণ দিয়েছেন মিম্বরে, খায়রুল কুরুনি করনি, আমার যুগ হচ্ছে সর্বশ্রেষ্ঠ যুগ। কথা ঠিক কিনা বলেন? ভাই আমার, এই ব্যাপারে হাদিস শরীফের ভিতরে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সততার গুণ সম্পর্কে হাদিসের মধ্যে বলেছেন, যে ব্যক্তি, যে মুসলিম ব্যবসায়ী তার ব্যবসায় ওজনে কম দেবে, ওজনে কম দেবে না, খাদ্যের মধ্যে ভেজাল দেবে না, মিথ্যা বলবে না, সততা পাবে, একজন মুসলমান যদি দুনিয়াতে ভালো সুন্দরভাবে ব্যবসা করে, কিয়ামতের দিন মহান আল্লাহ রাব্বুল আলামিন শহীদদের সাথে তাদেরকে জান্নাতে দিয়ে দেবে। সততার মর্যাদা আল্লাহ পাকের কাছে এত বেশি। হাদিস শরীফের ভিতরে অন্য হাদিসের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটি বর্ণনা করেছেন ওয়ান আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, আলাইকুম বিসিদকি, তোমরা সদা সত্য কথা বলো। কেন? ফাইন্না সিদকা, নিশ্চয় সত্যতা, সত্যবাদিতা ইয়াহাদি
নিয়ে যাবে। আর ওয়াইনাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, আর পুণ্য কাজ ভালো কাজ সত্যবাদিতা তোমাদেরকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। সুবহানাল্লাহ। ভাই আমার, সর্বশেষ এই বিষয়ের উপর যে দলিলটা পেশ করতে চাই, আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সর্বপ্রথম মা খাদিজার কাছে তাওহীদের দাওয়াত পেশ করলেন, খাদিজা আল্লাহ পাক আমাকে রাসূল বানিয়েছেন, সাথে সাথে হযরত খাদিজা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, দীর্ঘ 20 বছর ধরে আপনার সাথে ঘর সংসার করে আপনার ভেতরে যে অনুপম সুন্দর মাধুর্য চরিত্র দেখেছি, সত্যতা দেখেছি, আমানতদারিতা দেখতে পেয়েছি আমি। নিঃসন্দেহে এই সত্যতা আমানতদারিতা পৃথিবীর কোনো সাধারণ মানুষের হতে পারে না। নিঃসন্দেহে আপনি আল্লাহ পাকের নবী, আর আমি এক মুহূর্ত দেরি না করে আপনার হাতে হাত রেখে আমি বায়াত নিয়ে নিলাম আর পড়ে নিলাম, আশহাদু আল্লা ইলাহা ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমিনা তুজকো মুবারক, আমিনা তুজকো মুবারক, শাহো কি মিলাদ है तेरे अंगन नूर बनके घर का घर सब नूर है, ईद मिलादुन नबी है, हम बड़ा मसरूर है। सुभान বলবেন না, আলহামদুলিল্লাহ বলবেন না। আমার একজন ব্যক্তিত্ব, আমার একজন রাসূল আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। ভাই আমার, এবার আল্লাহ নবীর সততা, আল্লাহ নবীর আমানতদারিতা সম্পর্কে গ্যারান্টি দিচ্ছেন নিজের বাল্যকালের বন্ধু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। তিনি যখন তাওহীদের দাওয়াত পেশ করলেন, হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, 20 বছর ধরে আপনার সাথে উঠা বসা করেছি, চলাফেরা করেছি, আপনার ভেতরে যে সুন্দর নিখুঁত চরিত্র আমি দেখতে পেয়েছি, কোন আমানতদারিতা আপনার কাছে যে পেয়েছি, সততা আপনার কাছে পেয়েছি, জীবনে কোনোদিন একটা মিথ্যা বলেন নাই। নিঃসন্দেহে আমার আর বুঝতে কোনো দেরি রইল না, আপনি কোনো সাধারণ মানুষ নয়। নিঃসন্দেহে আপনি আল্লাহ পাকের নবী। আমি আর এক মুহূর্ত দেরি না করে আপনার হাতে হাত রেখে আমি পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মাদ কামলিওয়ালা, আইরে আমার বুকে আয়, ডাকর তুর কৃত দান, ডাকর তুর কৃত দান, শান্তি দেহ মোর কলিজা, ইয়া মুহাম্মদ কামলিওয়ালা, আইরে আমার বুকে আয়। এমন একজন ব্যক্তিত্ব, এমন একজন আমানতদার, এমন একজন সততার রাসূল, যার জীবনে কোনোদিন মিথ্যা নাই, সততামি নাই, এমন গুণান্বিত একজন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রাসূল হিসেবে কবুল করেছেন। আল্লাহু আকবার। ভাই আমার, সর্বশেষ এই বিষয়টির উপরে আমানতদারি সত্যতার ব্যাপারে কোরআন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে কি পাওয়া যায়? আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলেছেন, ও আমার সাহাবায়ে কেরামরা, তোমরা যারা গভীর রাত্রে আমার ভেতরে যে চরিত্র দেখতে পাও, আর সূর্যের দ্বীপ্রহরের আলোর মধ্যে আমার যে চরিত্র দেখতে পাও, সবগুলি কুলে কুলে মানুষের কাছে বলে দাও। সুবহানাল্লাহ। পৃথিবীতে কি এমন কোনো বাপের বেটা আছে? পৃথিবীতে কি, পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত, আজকে থেকে শুরু কিয়ামত পর্যন্ত আমাদের দেশে গত 1 মাস পরে যে এমপি মন্ত্রীগুলা যাদের পদস্খলন হয়েছে, 1000 কোটি টাকা, 2000 কোটি টাকা
পুঁতি কত টাকাতে পুঁতি হয়? কত টাকাতে পুঁতি হয়? এই পুঁতি আপনাদের সততা। আর আপনাদের ভিতরে যে চরিত্র পাওয়া গেছে, আপনারা তো মুসলমান নাম ঠিকই কাপড় শুকরে, আপনাদের ভিতরে মুসলমানিত্বের কিছু পাওয়া যায় নাই। হাজার হাজার কোটি টাকা এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, ডিসি হয়েছেন, এসপি হয়েছেন। রসুলের কি মুখে আপনাদের কাছে আছে? কি আমানতদারিতা আপনাদের কাছে আছে? কি সততা আপনাদের কাছে আছে? আর পৃথিবীর সৃষ্টি থেকে এইরকম কোন ঘটনা পৃথিবীর বাংলাদেশের সুজলা সুফলা শস্য শ্যামলা ৫৬,০০০ বর্গমাইলের দেশ, আমার এই প্রিয় জন্মভূমি, এই বাংলাদেশের লুটপাট তারা করেছে, পৃথিবীর ইতিহাসে পৃথিবীর কোন কান্ট্রিতে তা করা হয় না। দেশের মধ্যে পাইছো কি? দেশে পাইছো কি? দেশে পাইছো কি? সুতরাং আজকের এই ১৯ দিন ব্যাপী মাহফিল থেকে এই তাওহীদি জনতাকে তাদেরকে শপথ দিতে হবে, বাংলাদেশে ১০০ বছরের ভেতরে ক্ষমতার বস্তর যেন তারা না থাকে, এই জন্য আমাদেরকে পদক্ষেপ গ্রহণ করতে হবে। কথা ঠিক কিনা বলে? এ ব্যাপারে কি আপনারা একমত? দেখাতে চাই আল্লাহকে দুই হাত তুলে। ভাইরা আমার, এবার আমি এই স্বল্প সময়ে আমি আপনাদের সামনে শেষ করতে পারবো না। আমি ২ নম্বর গুণে আমানতদারিতার মর্যাদা, এ ব্যাপারে কোরআনে কারীম কি বলেছেন? মহান আল্লাহ রাব্বুল আলামিন, এই আগে আপনাদেরকে আমি একটি জিনিস বলে দেব, আমানতদারিতার মর্যাদা এই বিষয়টি শুধুমাত্র ছোট্ট বিষয় নয়। আটলান্টিক মহাসাগরটা যেভাবে বড়, এটি বছরের পর বছর যদি এটা বয়ান করা হয়, বাংলাদেশের শ্রেষ্ঠ আলেমে দ্বীনরা তারা শেষ করতে পারে না। সামান্য একটু খেয়াল দেব, কোরআনে কারীম এ ব্যাপারে কি বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমানতদারির মর্যাদা সম্পর্কে বলেছেন, তোমরা তোমাদের এই আমানত, গচ্ছিত আমানত তাদের মালিকের কাছে প্রত্যাবর্তন করে দাও। আমানত তার নির্দিষ্ট মালিকের কাছে। আল্লাহ পাকের পক্ষ থেকে পৃথিবীর মানুষের প্রতি এটা অর্ডার, আল্লাহ পাকের পক্ষ থেকে এটা হচ্ছে একটা হুকুম। কোরআনে কারীমের মধ্যে মহান আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহা ওয়ার রাসূলা ওয়া তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন। হে বিশ্বাসীরা, তোমরা যারা আমারে বিশ্বাস করো, শুনো, লা তাখুনুল্লাহা ওয়া রাসূলা, আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে তোমাদের কাছে যে আমানত আছে সেটা কখনো খেয়ানত করো না, এবং তোমাদের প্রতি নষ্ট আমানত সেটা যেন খেয়ানত না করো। ওয়া আনতুম তা'লামুন, এর গুরুত্ব সম্পর্কে তোমাদের নিঃসন্দেহে জানা আছে। এই আয়াতটির পরে কোরআনে কারীমের বিভিন্ন শাখা প্রশাখায় আয়াতটি ছড়িয়ে গিয়েছে। এই ব্যাপারে কোরআন শরীফ কি বলে বলেন তো? ব্যক্তিগতভাবে আগে একটি কথাই আমি আপনাদেরকে বলতে চাই, আমাদের কাছে যে জান আছে এবং মাল আছে, এই আমানতটা আল্লাহর পক্ষ থেকে জান এবং মাল, এটা আমানত কিনা বলেন? এটা আমানত কিনা? সুতরাং এই জান আমি হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় আমার সুধীমণ্ডলী, সময়ের স্বল্পতার কারণে আমি আর বেশি ব্যাখ্যা দিতে পারছি না। সুতরাং আমানতদারিতা হচ্ছে এবং সততা হচ্ছে আপনার মুমিনদের গুণ, আর আমানতকে কিয়ামতটা হচ্ছে মুনাফিকের গুণ, আর মুনাফিকরা যাবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। এ ব্যাপারে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আয়াতুল মুনাফিকি সালাসা, মুনাফিকের আলামত হচ্ছে চারটি। ইজা হাদাসা কাযাবা, তারা মিথ্যা কথা বলবে, আর ওয়াইদা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে সেটা খেলাফ করবে, আর ওয়াইদা উকতুমিনা খানা, আর তারা আমানতের খেয়ানত করবে। আর এটা হচ্ছে মুনাফিকের একটি গুণ। অন্য হাদিসের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস, আমানতের খেয়ানত যারা করেন তাদের সম্পর্কে, ভয়াবহ সম্পর্কে আরেকটি গুণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে চারটি গুণ যাদের মধ্যে থাকবে সে প্রকৃত মুনাফিক হিসাবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে তারা পৌঁছে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এক নম্বরে ইজা উকতুমিনা খানা, তারা আমানতের খেয়ানত করবে মুনাফিকরা। দুই নম্বরে ইজা হাদাসা কাযাবা, কথা বলে কথায় কথায় তারা মিথ্যা বলবে। ওয়াইজা আহাদা গাদারা, এবং তারা ওয়াদা করলে সেটা খেলাফ করবে। ওয়াইজা খাসামা ফাজরা, এবং তারা ঝগড়াঝাটি করলে সেখানে গালিগালাজ করবে। এটাই হচ্ছে মুনাফিকের গুণ। খেয়ানত তারা করবে জাহান্নামের সর্বনিকৃষ্ট জায়গায়, তারা সেখানে চলে যাবে। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। এবং সেখানে তারা জ্বলবেই, এবং সেখানে তারা চূড়ান্ত ফয়সালা জাহান্নামে যাবে। তাদের অবস্থা অত্যন্ত ভয়াবহ হবে। এই ব্যাপারে কোরআন কারীম কি বলছে? এই আমানত যারা খেয়ানত করবে কিয়ামতের দিন জাহান্নামে তারা যাবে, সেখানে তাদের কোনো খাবার হবে না। আল্লাহ পাক তাদের সম্পর্কে বলেছেন তুসআমিন আইনিন আনিয়া। সেই মুনাফিকদেরকে আমানতের খেয়ানত যারা করবে তাদেরকে ফুটন্ত গরম পানি জাহান্নামে পান করানো হবে। এই পানি যখন পান করবে পেটের ভিতরে যত নাড়ি বুড়ি থাকবে সব কিছু পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। যখন নাউযুবিল্লাহ, লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারি, কাঁটাযুক্ত ভাত ছাড়া সেই আমানতের খেয়ানতকারীদের আর কোনো সেখানে খাবার থাকবে না। লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু, এই খাদ্য তাদের কোনো পরিপুষ্ট করবে না, আর তাদের কোনো ক্ষুধাও নিবৃত্ত করবে না। যখন নাউযুবিল্লাহ, আর কি হবে? নারুল্লাহিল মুকাদ্দাতুল্লাতি তাত্তালিউ আলাল আফইদা, সেই আমানতের খেয়ানতকারী যারা মুনাফিক জাহান্নামে যাবে, জাহান্নামের আগুনের শিকল দিয়ে তাদেরকে জাহান্নামের মধ্যে আবদ্ধ করে রাখা হবে। জাহান্নামের গরমের কারণে তাদের কলিজা পর্যন্ত বের হয়ে যাবে। যখন নাউযুবিল্লাহি, ইন্নাহা আলাইহিম মুসাদাতুন ফি আমাদিন মুমাদ্দাদা। প্রিয় সুধী মণ্ডলী, আমি আপনাদের সামনে সর্বশেষ সংক্ষিপ্ত সময়ে, এই সময় আমাকে দেওয়া হয়েছে 50 মিনিট, প্রায় সময় শেষের দিকে। এবার আমি আপনাদের সামনে সর্বশেষ যে কথাটি বলতে চাই, মিথ্যা। মিথ্যা এটা এমন একটি জঘন্য গুণ, মানুষ ধ্বংস হওয়ার জন্য বড় বড় যে মুখলিকা, যেই গুলি থাকলে মানুষ ধ্বংস হয়ে যাবে, তার মধ্যে একটি হচ্ছে আল-কিযব। দুনিয়ার সমস্ত ধর্মে, হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান সহ সারা পৃথিবীর সমস্ত ধর্মের মধ্যে এই মিথ্যাটা হচ্ছে জঘন্য, খুনি, পাপিষ্ঠ একটি গুণ। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ পাক সূরা আল ইমরানে মিথ্যার এই শাস্তি সম্পর্কে, ভয়াবহতা সম্পর্কে আল্লাহ পাক বলেছেন, লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীদের উপর আল্লাহর লানত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে বলেছেন, আল কিযবু ইউহলিক, মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। ওয়া সিদকু ইউনজি, আর সত্য মানুষকে মুক্তি দেয়। মিথ্যা সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর, মিথ্যা মানুষকে খারাপের দিকে নিয়ে যায়, অন্যায়ের দিকে নিয়ে যায়। ওয়া ইন্নাল ফুজুরা, আর এই পাপ, পাপিষ্ঠ, ইয়াহদি ইলান নার, মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। যখন নাউযুবিল্লাহি মিন যালিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, আলা উনাব্বিউকুম, আমি কি তোমাদেরকে বলবো না, বি আকবারিল কাবাইরু সালাসা, কবিরা গুনাহের মধ্যে সবচাইতে বড় জঘন্য খুনি তিনটি গুনার কথা আমি কি আপনাদেরকে বলবো না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে বলেছেন, অবশ্যই বলবেন। সেটা হচ্ছে এক নম্বরে আল ইশরাকু বিল্লাহ, আল্লাহ পাকের সাথে কাউকে শরীক স্থাপন করা।
ওয়া উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া, আর 3 নম্বর হচ্ছে ওয়া শাহাদাতুদ যুর আও কওলুদ যুর, মিথ্যা সাক্ষী দেওয়া এবং মিথ্যা কথা বলা। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, বিগত 17টি বছর ধরে নিরপরাধ ব্যক্তিদেরকে মিথ্যা সাক্ষী দিয়ে মাটির অথল তলদেশে তারা পৌঁছিয়ে দিয়েছে, তাদের উপর আল্লাহর লানত, আল্লাহর অভিসম্পাদ, কথা ঠিক কিনা বলে? অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একটি মিথ্যা কথা বলেছেন পৃথিবীর কেউ প্রমাণ করতে পারে নাই। একটি কথা বলেই আমি আলোচনা শেষ করে দিতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবথেকে অভ্যাস ছিলেন ইহুদিদের হাত থেকে তিনি টাকা দান করতেন, মুসলমানদের হাত থেকে তিনি টাকা দান করতেন না। কারণ মুসলমানদের হাত থেকে যদি তিনি কোনো টাকা দান নেয়, মুসলমান মনে করবে আমার 14 গোষ্ঠীর কথা হুজুর আমার থেকে টাকা নিয়েছে, সেই টাকা আমি আর ফেরত নেব না। নবীজি আমাদের মতো এরকম সুবিধাবাদ আর জিন্দাবাদ ছিলেন না। বরাবরের মতো একজন ইহুদি থেকে তিনি কিছু টাকা ধার দিয়েছেন, আবার সময় মতো আবার টাকা ফেরত দিয়েছেন। হঠাৎ একদিন ইহুদির সাথে হুজুরের সাথে দেখা হয়েছে, বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যে আমার হাত থেকে কিছু টাকা দিয়েছিলেন সেই টাকাটা আমার কাছে ফেরত দেন। হুজুর বলছে বাবা আমি তো তোমার টাকা ফেরত দিয়েছি। আর ইহুদি ব্যক্তি বলেছে আপনি আমার টাকা ফেরত দেননি। হঠাৎ একজন সাহাবী এসেছে, বলছে এখানে কি হয়েছে? ভাই আমি এই ইহুদির হাত থেকে কিছু টাকা নিয়েছি, সময় মতো তারা ফেরত দিয়েছি। অনেকদিন পরে ইহুদি ব্যক্তি বলেছে আমি নাকি তার টাকা ফেরত দিতে। তো ভালো বললেন না? আর সাহাবী বলছে হুজুর আপনি যে তার টাকা ফেরত দিয়েছেন আমি সাক্ষী। আর তুই ব্যাপার তুমি সাক্ষী কি করে হও? আমি যখন ইহুদির হাত থেকে টাকা ধার দিই তখন তুমি উপস্থিত ছিলে না, আমি যখন তাদের টাকা ফেরত দিই তখন তুমি উপস্থিত ছিলে না, তো তুমি সাক্ষী কি করে হও? আমার প্রাণ প্রিয় কলিজার টুকরা সুরদিবাসীকে আমি প্রশ্ন করতে চাই, বিচার করার সময় এমপি মন্ত্রী ডিসিএস সাক্ষী কি দূরে থাকে না সাক্ষী কাছে থাকে? আপনারাই বলেন। সাহাবায়ে লক্ষ্য করেন, সাহাবায়ে কেরাম বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ আমরা মূর্তি পূজা করতাম, আমাদের বাপ দাদা 14 গোষ্ঠী আমরা সবাই মূর্তি পূজা করতাম, এর ভেতরে চলছিল আমাদের জীবন। হঠাৎ একদিন আপনি এসে বলেছেন এই মূর্তি পূজা করা যাবে না, এই মূর্তি পূজা ছেড়ে দিয়ে আন্দাকা খুদা আল্লাহর উপরে বিশ্বাস করো। আপনার কথা মতো বাপ দাদা 14 গোষ্ঠীর ধর্ম মূর্তি পূজারে বাদ দিয়া আন্দাকা খুদা আল্লাহর উপরে বিশ্বাস করেছি। সুবহানাল্লাহ। আপনি বলেছেন কিয়ামত আছে, না দেখে বিশ্বাস করেছি। আপনি বলেছেন পরকাল আছে, হাসর আছে, মিজান আছে, ফুলসিরাত আছে, বেহেশত আছে, দুজক আছে। এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি যদি না দেখে আপনার কথা মতো বিশ্বাস করে বাপ দাদা 14 গোষ্ঠীর ধর্ম মূর্তি পূজারে বাদ দিয়া আন্দাকা খুদা আল্লাহর উপর বিশ্বাস করতে পারি, তাহলে আপনি এই ইহুদির হাত থেকে সামান্য টাকা নিয়েছেন আবার তা ফেরত দিয়েছেন, তা কেন বিশ্বাস করব না? ইহুদি ব্যক্তির চোখ থেকে পানি পড়তেছিল আর বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি জীবনে একটা মিথ্যা কথা আপনি বলতে পারেন না, আমি শুধুমাত্র আপনাকে পরীক্ষা করেছি। আর আমি এক মুহূর্ত দেরি না করে আপনার হাতে হাত রেখে আমি বায়াত নিয়ে নিলাম আর আমি করে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুতরাং আমার প্রাণ প্রিয় শ্রোতাবাসীকে আমি আপনাদেরকে বলতে চাই, জীবনকে বাজি রেখে সততাকে এবং আমানতদারিতাকে আমরা অন্তরের ভিতরে ধারণ করব এবং জীবনকে বাজি রেখে হলেও জীবন থেকে আজকে থেকে ওয়াদা খেলাফ থেকে নিজের জীবনকে পরিচ্ছন্ন রাখবো, মিথ্যা থেকে নিজের জীবনকে বাঁচিয়ে রাখবো। তাহলে পরে সুন্দর সাবলীল একটি সুন্দর সুশীতল সমাজ আমরা একটি বাংলাদেশের মানুষকে উপহার দিব। এই মাহফিল সত্যাত হবে। সত্যতাকে যদি আমরা প্রমাণ করতে পারি এবং আমরা যদি বাস্তবায়ন করতে পারি, আমানতদারিতা যদি রক্ষা করতে পারি, সুন্দর একটি সমাজ আমরা উপহার দিতে পারি। আমরা কি রাজি আছে? কে কে রাজি আছে? আল্লাহ পাকের হাত দেখাতে চাই। আমার সাথে বলেন হে আল্লাহ, যতদিন পর্যন্ত বেঁচে থাকবো সততা আমানতদারিতা নিয়ে বেঁচে থাকার তৌফিক তুমি আমাদেরকে দাও। মিথ্যা এবং খেয়ানতকে যেন আমরা
ত্যাগ করি এই তৌফিক তুমি আমাদেরকে দাও হে ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন। সর্বশেষ 1 মিনিটে একটা কথা বলেই আমি আমার আলোচনা শেষ করতে চাই। কোরআন কারীমের সূরা ইব্রাহিমের একটি আয়াতের দিকে আমি আপনাদেরকে সর্বশেষ 1 মিনিটে নিয়ে যেতে চাই। আল্লাহ পাক বলেছেন وَقَدْ مَكَرُوا مَكْرَهُمْ وَعِندَ اللَّهِ مَكْرُهُمْ وَإِنْ كَانَ مَكْرُهُمْ لِتَزُولَ مِنْهُ الْجِبَالُ فَلَا تَحْسَبَنَّ اللَّهَ مُخْلِفَ وَعْدِهِ رُسُلَهُ। আল্লাহ পাক বলেছেন তারা একটা চক্রান্ত করেছিল, ষড়যন্ত্রকারীরা চক্রান্তকারীরা একটা চক্রান্ত করেছিল। তারা যে চক্রান্তটা করেছিল আল্লাহ পাক বলেছেন সেই চক্রান্তটা আমি আল্লাহ পাকের কাছে জানা ছিল। আর তাদের ষড়যন্ত্রটা এমন ছিল যে এই ষড়যন্ত্রের পাহাড় চলে যেতে পারে। সুতরাং ওয়ালা তাহসাবান্নাল্লাহ মুখলিফা ওয়াদিহি রাসূলা, হে রাসূল আপনি এই কথা মনে করবেন না আল্লাহ তার রাসূলের সাথে যে সমস্ত ওয়াদা করেছেন তা তিনি কখনো খেলাফ করেন, একথা আপনি কখনো মনে করবেন না। ইন্নাল্লাহ আযীজুন যুনতিকাম, আল্লাহ রাব্বুল আলামিন মহা পরাক্রমশালী এবং প্রচন্ড প্রতিশোধ গ্রহণকারী, কথা ঠিক কিনা বলেন? প্রিয় আমার চুরদিবাসী, সর্বশেষ যে কথাটি বলে আমি শেষ করে দিতে চাই। আমার এদিকে লক্ষ্য করেন, একটি ক্ষুধার যন্ত্রণায় চটপট করেছে এমন একটি ক্ষুধার্ত বাঘ ক্ষুধার যন্ত্রণায় চটপট করছে। হঠাৎ সেই বাঘের সামনে দিয়ে একটি বেড়ার পাল যাচ্ছে। সেই বেড়ার পালের ভেতরে একটি বাঘের বাচ্চা। কি আদিব তামাশা! আমার সপুত্রীয় বাঘের বাচ্চা, তুই বেড়ার পালের ভিতরে কি? এই বাঘের ক্ষুধা যা ছিল সব মিটে গেছে। বেয়াদব, তুই সেই বেড়ার পালের ভিতরে গেছিস কেন? কানে কামড়াইয়া ধরিয়া তারে নিয়ে আসছে। এই তুই বেড়ার পালের ভিতরে গেছিস কেন? সেই বেড়ার মালিক বন জঙ্গলের ভিতরে সেই বাঘের বাচ্চাটাকে কি করেছিল? পেয়েছিল, লালন পালন হচ্ছিল বেড়ার পালের ভিতরে। বাঘের একটা কাম সারা, তুই এখানে গেছিস কেন? তারপরে সে বিশ্বাস করে না, কয় না আমি বেড়া। তারপরে তার কানে কামড়াইয়া ধরিয়া পুকুরের পাড়ে নিয়ে গেছে। দেখেন না পুকুরের বাচ্চা বিড়ালের বাচ্চা এক জায়গা থেকে তখন আরেক জায়গায় নিয়ে যায়। কেমনে নিয়ে যায়? কানে কামড়াইয়া ধরিয়া আরেক জায়গায় নিয়ে যায়। পুকুরের পাড়ে নিয়ে গেছে আর বলছে দেখ তোর চেহারা আর আমার চেহারা পানির মধ্যে পড়ছে কিনা দেখ। কথা তো পড়ছে, তোর চেহারা আমার চেহারা কিনা দেখ। কথা তো তোর থাবার মধ্যে নখ আছে, নখ দেখ তোর নখ আর আমার নখ এক কিনা দেখ। কথা তো তোর গায়ের ভিতর মুখের ভিতরে ধারালো দাঁত আছে, সে দাঁত বাইর কর, তোর দাঁত আর আমার দাঁত এক কিনা দেখ। কথা তো কয় তোর গায়ের ভিতরে বাঙালির মতো ঢুকে গেল দাঁত আছে আর আমার গায়ের ভিতরে আছে এক কিনা দেখ। কথা তো আমি তো ওখানে ভুতা খাই, তো তুই ওখানে তুই ভুতা খাস কেন? তুই তুই হুঙ্কার দে, বেড়ার পা অনেক 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 দূরে সরে যাবে। কথা ঠিক কিনা বলে? আমি আজকের সুরতির সেই যুবক ভাইদেরকে তাওহীদ জানাতে বলতে চাই, আমরা কোনো বেড়ার বাচ্চা নই, আমরা কোনো সেই শ্রীগালের বাচ্চা নই, আমরা হচ্ছি মুসলমানদের বাচ্চা। দুটো হুঙ্কার দিতে হবে, ইসলামের দুশমন, কোরআনের দুশমন, ইসলামের দুশমন পালিয়ে অনেক 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 দূরে সরে যাবে। কথা ঠিক কিনা বলে? এটা কি আপনারা একমত? কে কে একমত? আল্লাহ পাকে দুই হাত দেখাতে চাই। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।